আমরা বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার আজকে 53 বছর, দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত ইংরেজদের অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু। কথা ঠিক না বেঠিক? এখনো ইংরেজদের বিচার ব্যবস্থা বাংলাদেশে চালু, এখনো ইংরেজদের দণ্ডবিধি বাংলাদেশে চালু। আমরা বলতে চাই 92% মুসলমানদের দেশে অর্থ ব্যবস্থার ভিত্তি হবে যাকাত। কোনো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে চলতে পারে না। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের ব্যাংকিং এর ভিত্তি হলো সুদ। সুতরাং সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা চালু করবে তারাই বাংলাদেশের ক্ষমতায় আসবে। ঠিক আছে কথা? আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারবে কারা? আলেমরা। তার কারা? জোরে বলেন, কারা চালু করতে পারবে? আলেমরা। এজন্য আমাদের স্লোগান হবে আলেম ওলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে, আমরা নাই সেখানে। আজকে বাংলাদেশে সুদ ভিত্তিক অর্থনীতি চালু। এই সুদ ভিত্তিক অর্থনীতি চালু থাকার কারণে বাংলাদেশের মানুষের টাকা পয়সার মধ্যে দিন দিন বরকত কমতেছে। কথা ঠিক না বেঠিক? আমরা বলতে চাই ইসলামের অর্থ ব্যবস্থার ভিত্তি হলো যাকাত। ইতিহাস থেকে আপনাদেরকে একটু বলবো, মিশরে মামলুক সাম্রাজ্যের শাসন চলছে। 6ষ্ঠ শতাব্দীতে তৎকালীন সময়ের সুলতান ছিলেন সুলতান সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ। তিনি যখন ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরে 2টা সংকট তার সামনে আসলো। 1 নম্বর সংকট হলো অর্থনীতিতে দেশের কাছে টাকা পয়সার অভাব, দেশে অর্থনৈতিক মন্দা। 2য় নম্বর সংকট হলো অনিবার্য একটা যুদ্ধ করতে হবে তাতারদের বিরুদ্ধে। একদিকে অর্থনৈতিক সংকট, আরেকদিকে একটা যুদ্ধ অপরিহার্য। একদিকে রাষ্ট্রের কাছে টাকা নাই, আরেকদিকে যুদ্ধ করলে আরো বেশি টাকার প্রয়োজন। এই সংকট থেকে উত্তরণের পথ কি? তিনি মন্ত্রী পরিষদকে নিয়ে বসলেন। মন্ত্রীরা পরামর্শ দিলেন জনগণের উপর ট্যাক্স লাগায় দেন, জনগণের উপর ট্যাক্স বসায় দেন। সিদ্ধান্ত হলো জনগণের উপর ট্যাক্স লাগানো হবে। তৎকালীন সময়ের একজন ফকিহ ছিলেন বিচারপতি ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ। তিনি এই সিদ্ধান্ত জানার পরে তিনি একটা ফতোয়া দিলেন, মুসলিম ভূখণ্ডের নাগরিকদের উপর ট্যাক্স লাগানোর অধিকার কোনো সুলতানের নাই। ফতোয়া দিয়ে দিলেন যে ট্যাক্স লাগানোর কোনো অধিকার রাষ্ট্র এবং কোনো সুলতানের নাই। এবার সাইফুদ্দিন কুতুজ দৌড়ায় গেলেন ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের কাছে, বললেন, শায়েখ আপনি তো ফতোয়া দিলেন ট্যাক্স নেওয়া যাবে না, কিন্তু রাষ্ট্রের এই সংকট থেকে উত্তরণের পথ কি? তিনি তখন বললেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের কাছে আসো, ব্যক্তিগত সমস্যার সমাধান পাবে। কোরআনের কাছে আসো, রাষ্ট্রীয় সমস্যার সমাধান পাবে। কোরআনের কাছে আসো, অর্থ ব্যবস্থার সমস্যার সমাধান পাবে। যে কোনো সমস্যা নিয়ে কোরআনের কাছে আসবা, সমাধান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তিনি তখন একটা আয়াত পড়লেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ বলেছেন সুদ ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ ধ্বংস করেন, আর যাকাত ভিত্তিক অর্থনীতিতে আল্লাহ সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি দান করলেন। তিনি তখন ফর্মুলা বললেন, তিনি একটা ফর্মুলা বললেন। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম সাইফুদ্দিন কুতুজকে বললেন যে আমি আপনাকে ফর্মুলা দিচ্ছি, রাষ্ট্রের অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে। 1 নম্বর কাজ করবেন,
যারা রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন দায়ী দায়িত্বে থেকে কোটি কোটি টাকা নিজেরা সংগ্রহ করেছে, নিজেরা কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছে, এই সমস্ত মানুষদের একটা তালিকা করেন এবং তাদের সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরেন। তারপরে প্রত্যেকের পরিবারে কি পরিমাণ সদস্য আছে, পারিবারিক সদস্যদের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন, ওই অর্থ তার মালিকানায় রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করো। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম সাইফুদ্দিন কুতুজকে বললেন, সাইফুদ্দিন কুতুজ, আপনি হলেন সুলতান, সর্বপ্রথম আপনার সম্পদের হিসাব জনগণের কাছে দিবেন, আপনার প্রয়োজনীয় সম্পদটা রেখে বাকি সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে সর্বপ্রথম আপনি দিবেন। এবার এই ফর্মুলাই কার্যক্রম শুরু হলো। রাষ্ট্রের এমপি, মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের হিসাব, সম্পদের হিসাব যখন নেওয়া হলো, দেখা গেল মিশরের রাষ্ট্রীয় বাজেটের চেয়েও এক একজনের কাছে বেশি সম্পদ রয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কি হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? জোরে বলেন, আছে কি আছে না? যারা রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকা নিজেদের কাছে জমিয়েছে, বিদেশে পাচার করেছে। আজকে রাষ্ট্রের সংকট দূর করার জন্য আমরা কি করি? বিদেশি দাতা সংস্থার কাছে যাই, বিশ্ব ব্যাংক, IMF এর কাছে যাওয়া হয়, তারা আমাদেরকে চড়া মূল্যে সুদে ঋণ দেয়। ওই ঋণ আমরা ঠিকমতো আদায় করতে পারি না। আগের বছর 10,000 কোটি ঋণ নিলে পরের বছর ওই টাকা আদায় করতে পারি না, 20,000 কোটি টাকা ঋণ নেই। সুদ ভিত্তিক আমরা প্রবৃদ্ধি আর সমৃদ্ধি চাই। আল্লাহ বলেছেন সুদে কোনো প্রবৃদ্ধি নাই, কোনো সমৃদ্ধি নাই, সাদাকার মধ্যে সমৃদ্ধি আছে। সাইফুদ্দিন কুতুজ তিনি এই ফর্মুলায় রাষ্ট্রে যত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল আছে প্রত্যেকের যে পরিমাণ সম্পদ পরিবারকে নিয়ে আরাম আয়েশে চলার, ওই পরিমাণ সম্পদ তাদের কাছে রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রের কোষাগারে নিয়ে নিলেন। অর্থনৈতিক মন্দাও দূর হলো, যুদ্ধের জন্য টাকার ব্যবস্থাও হয়ে গেল। আজকে বাংলাদেশে রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এমন আছে না নাই? তাদের কাছ থেকে যদি টাকা ফিরিয়ে আনা হয়, বাংলাদেশের অর্থনৈতিক মন্দা থাকবে? জোরে বলেন, থাকবে? কোটি কোটি টাকা তারা বিদেশ পাচার করেছে। পত্রিকার রিপোর্ট হলো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হলো পদ্মা সেতু। যে পরিমাণ টাকা হাসিনার মন্ত্রী এমপিরা বিদেশে পাঠিয়েছে, ওই পরিমাণ টাকা দিয়ে 30টা পদ্মা সেতু বানানো যেত। 30টা পদ্মা সেতু বানানো যেত। এজন্য আমরা দাবি করেছি, এই ফ্যাসিবাদী হাসিনা, স্বৈরাচারী হাসিনার আমলে যে সকল এমপি, মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, গোয়েন্দা সংস্থার প্রধান, যারা দুর্নীতি করে, চুরি করে, জনগণের অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের অর্থকে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। আজকে তারা কি উদ্যোগ নিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তারা চিন্তা করছে চাল ডালের মধ্যে তারা ভ্যাট লাগাবে, এই চিন্তা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, গরিবের পেটে লাথি দেওয়ার কোনো অধিকার সরকারের নাই। ভ্যাট যদি তুমি লাগাইতে চাও, ভ্যাট যদি লাগাতে হয় বিলাসী পণ্যে লাগাও। আমাদের চাল ডালের মধ্যে ভ্যাট লাগালে এটা আমরা সহ্য করব না। পরিষ্কার কথা, নিত্য প্রয়োজনীয় চাল ডালের মধ্যে ভ্যাট লাগানোটা জুলুম হবে। এই জুলুম জনগণ বরদাস্ত করবে না। বিলাসী পণ্যে যদি ভ্যাট লাগাতে হয় ভ্যাট লাগাক, আমাদের কোনো আপত্তি নাই। চাইল ডাইলে আর মুদির দোকানে যদি ভ্যাট লাগানো হয়, সেই ভ্যাট জনগণ দিবে না ইনশাআল্লাহ।
আজকে অর্থনৈতিক সংকট দূর করার জন্য গরিব মানুষের পেটে লাথি দেওয়ার চিন্তা ভাবনা চলছে। ফেসিবাদের আমলে যারা টাকা পয়সা চুরি করে, জনগণের টাকা আত্মসাৎ করে, যারা ফেসিবাদের আমলে বিদেশে টাকা পাচার করেছে, দেশে টাকা জমিয়েছে, তাদের কাছ থেকে যদি টাকা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়, বাংলাদেশে কোনো অর্থনৈতিক মন্দা থাকবে? জোরে বলেন, থাকবে? এজন্য আমরা দাবি করছি, যারা যারা রাষ্ট্রকে ব্যবহার করে, যারা রাষ্ট্রকে ব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদ জমিয়েছে, তাদের কাছ থেকে সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে আনতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাহলে বাংলাদেশের যাকাত এবং যাকাত ভিত্তিক অর্থনীতি যারা চালু করবে, তারাই আগামী দিনের ক্ষমতায় আসবে। সুতরাং যাকাত যারা বুঝে, যাকাত যারা জানে, তারাই তো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবে। তারা কারা? তারা হলো আলেম সমাজ। তারা কারা? তারা হলো আলেম সমাজ। সুতরাং আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার যোগ্য আলেমরা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান হলো, আলেম ওলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে। 3 নম্বর যোগ্যতা, 3 নম্বর কর্মসূচি হলো ওয়ামারু বিল মা'রুফ, যারা মানুষকে কল্যাণ এবং সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর কর্মসূচি হলো যারা মানুষকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে, নিজেরাও বিরত থাকবে। ফেসিবাদের আমলে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ঢোকানো হয়েছে, সমকামিতাকে প্রমোট করা হয়েছিল, অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশাকে আমাদের কোমলমতি ছাত্রদের মাথায় ঢুকানোর চেষ্টা করা হয়েছে। এই ধরনের শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে বাতিল করতে হবে। কথা কি বলেন ঠিক না? এই বেহায়াপনার শিক্ষা মুসলমানদের দেশে চলতে পারে না। শেখ হাসিনা শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ঢুকিয়েছে তা নয়, শেখ হাসিনা বাংলাদেশে এমন কিছু আইন করেছে, এমন কিছু নীতিমালা তৈরি করেছে, যে নীতিমালাগুলোতে আগামী প্রজন্মকে চরিত্রহীন বানানোর ষড়যন্ত্র ছিল। একটা দুইটা আইনের কথা বলবো। একটা আইন হলো 18 বছরের আগে নিজের কন্যাকে নিজে বিবাহ দিলে এটা ছিল ফৌজদারি অপরাধ। বাংলাদেশের আইন, আপনার কন্যাকে যদি আপনি 18 বছরের আগে বিবাহ দেন, তাহলে আপনি ফৌজদারি অপরাধ করলেন। এটা হলো একটা আইন। আরেকটা আইন আছে, যে কোনো বয়সের নারী পুরুষ তারা যদি আপোষে দৈহিক মিলনে মিলিত হয়, এটা রাষ্ট্রের আইনে কোনো অপরাধ না। নাউজুবিল্লাহ আসতে বলবেন। যে কোনো বয়সের নারী পুরুষ তারা অবিবাহিত সম্পর্ক, দৈহিক সম্পর্ক করলে এটা কোনো অপরাধ না। এই দুইটা আইনকে পর্যালোচনা করেন। বৈধ বিবাহের পথকে 18 বছর পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। ইসলামের বিধান হলো মেয়ে সাবালিকা হয়ে যাবে, উপযুক্ত পাত্র পাওয়ার সাথে সাথে তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। এটাই তো ইসলামের বিধান। ইসলামের বিধান হলো মেয়ে সাবালিকা হয় 12 বছর, 13 বছর, 14 বছর বয়সে উপযুক্ত পাত্র পাওয়া গেলে সাথে সাথে বিবাহ দিয়ে দাও। কিন্তু তারা কি করলো? আইনে 18 বছর পর্যন্ত বৈধ বিবাহের পথকে রুদ্ধ করে রাখলো, রোধ করে রাখলো। আর 15 বছর, 18 বছরের 15 বছরের মেয়ে, 18 বছরের ছেলে অবৈধ দৈহিক মিলন করতে কোনো অপরাধ নাই। একদিকে বৈধ বিবাহকে রোধ করা হয়েছে, অন্যদিকে জিনা ব্যভিচারকে প্রমোট করা হয়েছে। একদিকে জিনাকে উন্মুক্ত করা হয়েছে, অপরদিকে বৈধ বিবাহের পথকে বন্ধ করা হয়েছে। এই ধরনের বেহায়াপনা এই আইনটা যখন করে, তখন সরকার আমাদেরকে শুনিয়েছে এটা আমাদের আইন না,
এটা ইউনিসেফের পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকে আইন। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে 16 বছর করা হোক, 18 বছর বেশি হয়, কিন্তু তারা বলল যে না, 18 বছরই করতে হবে। অথচ ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীতে উন্নত দেশ, তারা যে দেশগুলোকে উন্নত দেশ বলে, এই সব দেশে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স হলো 16। কত বছর? 16 বছর। আর আমার দেশে আইন করলো 18 বছর। উদ্দেশ্য কি? ছেলে মেয়েরা বৈধভাবে বিবাহ করতে না পারলে অবৈধ পদ্ধতিতে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, আগামী প্রজন্ম জারদ সন্তান হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলিম সমাজে আগামী প্রজন্ম যেন চরিত্রহীন হয়ে যায়, এই জন্য তারা এই ধরনের আইন করে আগামী প্রজন্মকে চরিত্রহীন বানানোর চেষ্টা করেছে। এজন্য আমরা বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে যারা এই 4 কর্মসূচি পালনের যোগ্যতা রাখে। কয় কর্মসূচি? 1 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর হলো তারা যাকাত প্রদান করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, 3 নম্বর হলো মানুষকে কল্যাণের পথে ডাকবে, কল্যাণের আদেশ করবে, 4 নম্বর হলো অন্যায় অপরাধ মন্দ কাজ থেকে নিজেরাও বিরত থাকবে, জনগণকেও বিরত রাখবে। এই 4 দফা কর্মসূচি পালনের যোগ্যতা কাদের আছে? কাদের আছে? আলেমদের আছে। সুতরাং সংসদে কারা যাবে? জোরে বলেন, কারা যাবে? সংসদে কারা যাবে? বঙ্গভবনে কারা যাবে? আলেমরা যাবে। এবং যারা আলেমদের সাথে আপোষ করে রাজনীতি করবে, যারা আলেমদের সাথে বিরোধিতা করবে, ইসলামী রাজনীতির বিরোধিতা করবে, কোরআনের মাহফিলগুলোর বিরোধিতা করবে, যারা এদেশের মাদ্রাসাগুলোর বিরোধিতা করবে, মসজিদগুলোর বিরোধিতা করবে, এই ধরনের ইসলাম বিদ্বেষী শক্তিকে কি আগামী দিনে আমরা ক্ষমতায় দেখতে চাই? ক্ষমতায় আপনারা দেখতে চান? আমরা ক্ষমতায় দেখতে চাই ইসলামের পক্ষে শক্তি, যা ইসলামের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে, একসাথে ময়দানে রাজনীতিতে যারা আসবে তারাই ক্ষমতায় যাবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি এদেশের সকল মত পথ, সকল রাজনৈতিক ইসলামী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর ইসলামী রাজনৈতিক জোট করার চেষ্টা করছেন। এখানে সকল ইসলামী রাজনৈতিক মত এবং পথের লোক থাকবে। সেই জোট আগামী নির্বাচনে আপনাদের কাছে আসবেন। আপনারা কি সেই আলেমদের জোটকে আগামী দিনের আলেমদের সাথে থাকবেন? আল্লামা মামুনুল হক সাহেবের সাথে থাকবেন? কারা কারা থাকবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এই নুমান খানা খাইতেছে ইনশাআল্লাহ। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব এসে গেছেন। ইনশাআল্লাহ তিনি কিছুক্ষণের মধ্যে উঠবেন। বাংলাদেশের মানুষ 1971 সাল থেকে, তারা 71 সালের আগে পাকিস্তানিদের দ্বারা বৈষম্যের শিকার ছিল। নেতারা বলল এবার পাকিস্তানিদের বিরুদ্ধে জাগতে হবে। জনগণ জাগলো, রক্ত দিল, অনেক মা সন্তান হারা হলো, অনেক স্ত্রী স্বামী হারা হলো। দীর্ঘ 9 মাস আন্দোলন যুদ্ধ করে আমরা স্বাধীনতার সূর্য পাকিস্তানিদের কাছ থেকে কেড়ে আনলাম। কিন্তু আমরা দেখলাম সরকারের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। এক একজন এসে আমাদেরকে বলল আপনাদেরকে সোনার বাংলা উপহার দিব। জনগণ এক বুক আশা নিয়ে, তারা আশায় বুক বাঁধলো।
এবার আমরা সোনার বাংলা পাবো, আর আমাদের কোনো বৈষম্য থাকবে না, ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু জনগণ 1 বছর যাওয়ার পরে দেখলো যে 71 সালে এত মানুষের প্রাণ গেল বৈষম্যের বিরুদ্ধে, 1 বছর যাওয়ার পরে দেখলো গরিবের কোনো অধিকার এদেশে নাই। কম্বল চুরি করে এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তাদের নেতা বলল পৃথিবীর বিভিন্ন দেশে খনি পাওয়া যায়, স্বর্ণের খনি, আমার দেশে আমি পেলাম সুরের খনি। এভাবে হতাশা প্রকাশ করে তারা চিন্তা করলো এবার কি করতে হবে। এবার সব দল ব্যান্ড করে বাকশাল কায়েম করতে হবে। বাকশাল কায়েম করে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে হত্যা শুরু করলো। 30,000 রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা করলো। এইভাবে সোনার বাংলা মানুষ যখন দেখলো এটা কোনো সোনার বাংলা না, মানুষের স্বপ্নভঙ্গ হলো। মানুষ এবার সোনার বাংলা থেকে মুখ ফিরিয়ে নিল। 75 সালের পট পরিবর্তন হলো। এবার আসলো নতুন বাংলা। এবার মানুষকে বলা হলো সোনার বাংলা ফ্যাকাশে হয়েছে, আপনাদেরকে আমরা হতাশ করব না, নতুন বাংলা উপহার দিব। কিন্তু নতুন বাংলার যেই স্বপ্নদ্রষ্টা তিনি বেশি দিন বাংলাদেশে বাঁচতে পারেন নাই, তাকে হত্যা করা হলো। এবার আসলো সবুজ বাংলা। 9 বছর সবুজ বাংলার স্লোগান শুনলো স্বৈরাচার এরশাদের আমলে। 9 বছর পরে মানুষ বুঝলো এই সবুজ বাংলা আরেকটা স্বৈরাচার। মানুষ মুখ ফিরিয়ে নিল। সর্বশেষ ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা দেখালো। ডিজিটাল বাংলাদেশ কত প্রকার, কিভাবে মানুষকে নির্যাতন করতে হয়, কিভাবে মানুষের অধিকার কেড়ে নিতে হয়, কিভাবে মানুষের কণ্ঠকে স্তব্ধ করতে হয়। এইভাবে ডিজিটাল বাংলাদেশ মানুষ দেখেছে। মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখে শিক্ষা গ্রহণ করেছে। শেষ সময়ে এসে নতুন স্লোগান তুললো হাসিনা, ডিজিটাল বাংলাদেশ না, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশকে ঝেঁটিয়ে ঝাড়ু পিটা করে দিল্লিতে প্রেরণ করলো বাংলাদেশের জনগণ। মানুষ বলল তোমার স্মার্ট বাংলাদেশের দরকার নাই, তুমি স্বৈরাচার, তুমি ভারতের দালাল, তোমার ঠিকানা বাংলাদেশে হতে পারে না, তুমি মুদির কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করো। হাসিনা মুদির কোলে চলে গেল। সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ সব দেখা শেষ। এবার জনগণ প্রতীক্ষায় আছে, অপেক্ষায় আছে ইসলামের বাংলাদেশ দেখার জন্য। আমরা আর কোন বাংলাদেশ দেখতে চাই না, আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের মানুষ জাগ্রত হয়েছে। শুধু মাদ্রাসার আলেম ওলামারা না, শুধু ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ না, খেটে খাওয়া মানুষ, মজদুর, কৃষক, শ্রমিক, চাকরিজীবী, গার্মেন্টস কর্মী, সব মানুষের একটাই কথা, আমরা তন্ত্র মন্ত্র অনেক দেখেছি, এবার খেলাফতের বাংলাদেশ দেখতে চাই। মানুষ স্লোগান শিখেছে, তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আমাদের স্লোগান হলো তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। বন্ধুরা আমার, এই খেলাফতের বাংলাদেশ, বৈষম্যহীন আদর্শ, কল্যাণময় ইসলামী সরকার গঠন করতে হলে আমাদেরকে আরো বেশি ত্যাগ, তিতিক্ষা এবং কুরবানির নজরানা দিতে হবে। এই যে 15-16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে
এই লড়াইয়ের ক্রেডিট নিয়েও আজকে বিভিন্ন ধরনের বিতর্ক। কথা কি বলেন? আজকে বলে যে অমুকে মাস্টার মাইন্ড, আমরা ফেসিবাদ মুক্ত করেছি, আরেক দল বলে আমরা মুক্ত করেছি। আমাদের পরিষ্কার বক্তব্য, ফেসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে এদেশের ইসলামপন্থী আলেম ওলামারা। ফেসিবাদের প্রধান শত্রু ছিল ইসলাম। যেখানেই ইসলাম আছে, সেই ইসলাম রাজনৈতিক ইসলাম হোক আর তাসাউফের ইসলাম হোক, সকল ইসলামই ছিল হাসিনার সবচেয়ে বড় শত্রু। এজন্য যেখানে ইসলাম দেখেছে, রাজনৈতিক ইসলামী দলগুলোকে কোণঠাসা করার জন্যে সব ধরনের আয়োজন তারা করেছিল। এজন্য আমার ভাইয়েরা, 2013 সালে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি। শত শত আমাদের ভাইদেরকে নামাজরত তাহাজ্জুদরত অবস্থায় হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত দিয়ে এই ফেসিবাদ আমরা মোকাবেলা করেছি। 2021 সালে আমাদের 20 জন ভাইকে হত্যা করা হয়েছে। আমাদের 2000 আলেম ওলামাদেরকে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। ইসলামী নেতৃবৃন্দের চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেবের নামে কম নাটক সাজানো হয়েছে। মামুনুল হক সাহেবের নামে কত ধরনের মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিল। কিন্তু জনগণ থেকে মামুনুল হক, এদেশের আলেমরা বিচ্ছিন্ন হয় নাই। তোমাদের ঠিকানা বাংলাদেশে হয় নাই, তোমাদের ঠিকানা হয়েছে দিল্লিতে মোদির কোলে। তাই আমরা বলতে চাই, যারাই বাংলাদেশে রাজনীতি করতে চাইবে, বিদেশি প্রভুদেরকে খুশি করলে চলবে না, এদেশের আলেমদেরকেও খুশি করতে হবে। ইসলামী জনতাকেও সাপোর্ট নিতে হবে। আর না হইলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বন্ধুরা আমার, গত 5ই আগস্ট দীর্ঘ 15-16 বছর সংগ্রাম, আন্দোলন, ত্যাগ, তিতিক্ষার কুরবানির পরে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই বিপ্লব আমাদেরকে সবক দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে, জনগণ যদি জাগ্রত হয়, যত বড় শক্তি হোক সেই শক্তি টিকে থাকতে পারে না। ছাত্র জনতা জুলাই মাসে আন্দোলন শুরু করলো। তারা 9 দফা দিল। কয় দফা? এক পর্যায়ে এই 9 দফা ছিল, সরকার পতনের কোনো দফা ছিল না। তারা বৈষম্যের বিরুদ্ধে কিছু দাবি করলো। হাসিনা বলল এই রাজাকারদের বাচ্চাদেরকে চাকরি দিতে হবে। এবার বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে আওয়াজ উঠলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে। এভাবে রাজাকার বলে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, এবার ছাত্ররা চিন্তা করলো এই ফেসিবাদকে বাংলার মসনদে আর রাখা যাবে না। এবার 9 দফা নয়, এবার হলো 1 দফা। ছাত্ররা ঘোষণা করলো 1 দফা। জনগণ বলল আমরা আপনাদের 1 দফার সাথে একমত। 1 দফা পালন করতে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে গেল। হাসিনা কি টিকতে পেরেছে? টিকতে পেরেছে? জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জনগণ যদি সংঘবদ্ধ হয়ে যায়, হাসিনার কাছে আর্মি ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল, তার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী ছিল, জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেল। এবার হাসিনা চিন্তা করলো আর টিকে থাকা যাবে না, তল্পি তালপা সহ দিল্লিতে চলে গেল। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে, এদেশের 92% মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে যদি রাজপথে নেমে আসে, বাংলাদেশের কোন শক্তি আমাদেরকে দাবায় রাখতে পারবে না। কোন শক্তি দাবিয়ে রাখতে পারবে না।
আমরা যদি রাজপথে আসি, ঐক্যবদ্ধ হয়ে স্লোগান তুলি, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, আমরা যদি স্লোগান তুলি, হয়তো খেলাফত নয়তো শাহাদত, হয়তো খেলাফত নয়তো শাহাদত, আমরা যদি বলি আমরা ঐক্যবদ্ধ আছি, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা ছাড়া আমরা ঘরে ফিরব না, আমাদেরকে রুখবার ক্ষমতা কারো আছে? এজন্য আমাদের কি হইতে হবে? ঐক্যবদ্ধ হইতে হবে। আলেমরা যদি ডাক দেন এদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন? কারা কারা থাকবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আল্লামা মামুনুল হক, গতকালকে আমরা প্রোগ্রাম করেছি, মামুনুল হক সাহেব সহ আমাদের প্রথম প্রোগ্রাম ছিল কুষ্টিয়া ইউনিভার্সিটিতে। অভূতপূর্ব সারা, ইউনিভার্সিটির ছাত্ররা কমিটমেন্ট করেছে, আপনারা ডাক দিন, জীবন দিয়ে শাহাদত বরণ করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা তারপরে প্রোগ্রাম করেছি কুষ্টিয়া শহরে, তারপরে আমাদের প্রোগ্রাম হয়েছে মেহেরপুরে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া। আজকে মাগরিবের আগে আমাদের স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হয়েছে আপনাদের কক্সবাজারে। বাংলাদেশের মানুষ আজকে জাগ্রত হয়েছে। আল্লামা মামুনুল হক এবং এদেশের ইসলামপন্থী নেতৃবৃন্দের পিছনে গোটা জাতি এখন ঐক্যবদ্ধ আছে। এই জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে টাকার লোভ দেখানো হবে, অস্ত্রের লোভ দেখানো হবে, ক্ষমতার ভয় দেখানো হবে, আমাদেরকে পিস্তল তাক করা হবে, অস্ত্র তাক করা হবে। আমাদের একটাই কথা, মরিয়ার বাসি এবার ইসলামকে ক্ষমতায় নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্ষমতার ভয়ে ভীত হবেন, অস্ত্রের ভয়ে ভীত হবেন, টাকার ভয়ে ভীত হবেন। আমরা ঈমানি কুওয়াত নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনে ইসলামী সরকার প্রতিষ্ঠা করব। রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব আসবেন ইনশাআল্লাহ। বিগত ফেসিবাদের আমলে আলেমদেরকে যেইভাবে নির্যাতন করা হয়েছিল, এই যে নির্যাতন করে তাদের একটাই উদ্দেশ্য ছিল, আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিবে। কিন্তু তারা জানে না, যার সাথে খুদার মদদ থাকে তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না। আলেমদেরকে কি ধরনের নির্যাতন করেছে, সেই নির্যাতনের হিস্টোরি যদি বলি তাহলে দিন শেষ হয়ে যাবে, সেই হিস্টোরি বলা শেষ হবে না। আমার ভাইয়েরা, আপনাদের চট্টগ্রামে আমি আর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ দুইজন এক রুমে ছিলাম দীর্ঘ 14 মাস। উনি জেল খেটেছেন 3 বছর, আমি জেল খেটেছি 18 মাস। এক রুমে 14 মাস ছিলাম। আপনাদের চট্টগ্রামের একজন আলেম, নবীন আলেম, তাকে হাটহাজারী থানাতে নিয়ে এমনভাবে নির্যাতন করা হয়েছে, রিমান্ডে নিয়ে এমন নির্যাতন করা হয়েছে, তার নখের আঙ্গুলগুলো হাত পাশ দিয়ে তুলে ফেলা হয়েছে। তার সারা গায়ে এমন ভাবে লাঠি দ্বারা আঘাত করা হয়েছে, সে হাঁটতেও পারতো না, বসতেও পারতো না, শুইতেও পারতো না। রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাকে সম্পূর্ণ অচল বানিয়ে দেওয়া হলো। জেলখানায় গেছে, জেলখানায় যাওয়ার পরে সারা শরীরে ব্যথা। জেলখানায় কোনো চিকিৎসা নাই, ঔষধ আছে কিন্তু ডাক্তার নাই। ডাক্তার সপ্তাহে একদিন আসে। আর হেফাজত আলেমুল আমাদেরকে তো সকল সুবিধা থেকে তারা বঞ্চিত। সপ্তাহে একদিন সব বন্দীরা পরিবারের সাথে কথা বলে, হেফাজতের আলেমুল আমাদের সেই সুবিধা ছিল না। 15 দিন পরে পরে পরিবারের সাথে সাক্ষাতের ব্যবস্থা ছিল বন্দীদের, আলেমুলামা আমাদের ছিল না। এইভাবে আমাদেরকে শুধু জনগণ থেকে বিচ্ছিন্ন না, জেলখানার ভিতরেও অন্যান্য বন্দীদের থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। সে আলেম, নবীন আলেম ভাইটা
খুবই কষ্টে তার দিন যায় জেলখানায়, বসতেও পারে না, শুইতেও পারে না, ঘুমাইতেও পারে না। একদিন উনি খুব কষ্ট করে শুয়ে আছেন, ঘুমিয়েছেন। গভীর রজনী রাত্রির শেষ প্রহরে স্বপ্ন দেখেন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূল তার কাছে এসেছেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তার কাছে এসে বললেন, তোমার খুব কষ্ট হচ্ছে, তোমার সারা গায়ে ব্যথা, তোমার কোনো চিকিৎসাও হচ্ছে না, তুমি দাঁড়াইতেও পারো না, বসতেও পারো না, শুইতেও পারো না। তুমি আমার কাছে আসো, তোমার গায়ে আমি হাত বুলিয়ে দেই। আমার ভাই স্বপ্ন দেখলো আল্লাহর রাসূল তার গায়ে হাত বুলিয়েছেন, তার পরের দিন দেখেন তার শরীরে এক ফোঁটাও ব্যথা নাই। এজন্য আমরা বলতে চাই, আল্লাহর রহমত যদি আলেমদের সাথে থাকে, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে কিছুই করতে পারবে না। এজন্য আলেমদের সাথে থাকবেন তো? আল্লাহ মামুনুল হক সাহেবের সাথে থাকবেন তো? কারা কারা থাকবেন হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ